তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবেন। তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে। ইস্তাগফিরু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। নূহ আলাইহিস সালাম জনগণকে বললেন, জনগণ তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে ক্ষমা চাও। ক্ষমা চাইলে তিনি কয়েকটা কাজ করবেন। তার আগে একটা কথা মনে রাখেন, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই তিনি খুব বেশি বেশি ক্ষমাশীল। ক্ষমা চাও, তিনি খুব বেশি বেশি ক্ষমাকারী, ক্ষমা করবেন। এ আশায় আমি তোমাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বলছি। ক্ষমা চাইলে তিনি কয়েকটা করবেন। তার একটা হলো এই যে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, বেশি বৃষ্টি দিবেন। বেশি বৃষ্টি আল্লাহর রহমতের কারণ। বৃষ্টি হলে শস্যাদি হয়, বৃষ্টি হলে ঘাস পাতা গজায়, বৃষ্টি হচ্ছে মানুষের রুজির মাধ্যম, পশু প্রাণীর রুজির মাধ্যম। তো এক নম্বরে যেটা তিনি করবেন ক্ষমা চাইলে, তিনি বেশি বৃষ্টি দিবেন। দুই নম্বরে করবেন ওয়ায়ুমদিদ বিআমালি ওয়া বানিনা, তোমাদের ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দিবেন। তাহলে ক্ষমা চাইলে টাকা পয়সা বেশি হবে। ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য মার খাবে না। ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্যে বরকত হবে। টাকা তো উনি এমনি দিবেন না, কোনো মাধ্যম দিয়েই দিবেন। তাহলে ক্ষমা চাইলে ব্যবসা বাণিজ্য নিচের দিকে যাবে না, উপরের দিকে যাবে। দুই নম্বরে যেটা আল্লাহ বললেন, নূহ আলাইহিস সালাম বলছেন ইমদিদ বিআমালি ওয়া বানিনা, আল্লাহ তোমাদের জন্য ইমদিদ লাকুম বিআমালি ওয়া বানিনা, তোমাদের ছেলে মেয়ে টাকা পয়সা বেশি করে দিবেন। ক্ষমা চাইলে দ্বিতীয় যেটা হবে সেটা হলো সম্পদ বেশি হবে। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়াজাল লাকুম জান্নাত, ক্ষমা চাইলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন। ওয়াজাল লাকুম আনহারা, ক্ষমা চাইলে তোমাদের পার্থিব জীবন একেবারে খুব ভালো সুখ স্বাচ্ছন্দ্য জীবন হবে। পানির ঝর্ণা থাকবে ইহকালে ও পরকালে। সুন্দর জীবনের জন্য যা কিছু লাগে সব কিছু ব্যবস্থা করে দেবেন। এ কথা নূহ আলাইহিস সালাম জাতিকে বললেন, যা কোরআন মাজিদে উল্লেখ হয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, কথাটা মাঝে মধ্যে বলা হবে, এখনো বলে